তাদের দাবি হচ্ছে দুর্নীতিমূলক পদে নিয়োগের প্রক্রিয়াকে বহাল রাখো, এটা তাদের দাবি। কিন্তু আদালত রাজ্য সরকারের আবেদনটাকে গ্রহণ করেননি, বরং আমাদের যে আবেদন ছিল যে এই অন্তর্বর্তীকালীন আদেশ যা জারি হয়েছিল সেটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলওয়ামা ঘটলে একটি ঠিক নির্বাচনের আগে পুলওয়ামা করিয়ে মোদি হাততালি দিয়ে দেশপ্রেমী সুশ্রী দিয়ে ভোটে জিতলেন। পহেলগাঁও কি সেরকম একটা ঘটনা নয়? বিশ্লেষণ হওয়া উচিত। আরে শাসক দল তো একটা ধর্মীয় মৌলবাদী দল, সেই ধর্মীয় মৌলবাদী জিগিরটাকে টিকিয়ে রাখতে চায়। সিঁদুরই বা হবে কেন, মঙ্গলসূত্রই বা হবে কেন? এই অপারেশন সিঁদুর মঙ্গলসূত্র কোনো হিন্দুত্ববাদী কুচিন্তা, এটা নিয়ে অনেকে অনেক উল্লাস করছেন। এটা অন্য কোনো নাম হলো না কেন? তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই যে সুপার নিউমেরিক পদে নিয়োগ উচ্চ প্রাথমিকের মামলায় রাজ্যের এই আবেদন খারিজ করলো হাইকোর্ট, কি বলবেন? রাজ্য আবেদন করে বলেছিল যে অন্তর্বর্তীকালীন আদেশ তুমি দিয়েছিলে সেই আদেশটা খারিজ করো, তার কারণ একটা নির্দিষ্ট তারিখের পর সেই আদেশটাকে নতুন করে পুনর্বহাল হয়নি বা আদেশের মেয়াদ বৃদ্ধি হয়নি। আমরা আমাদের পরিভাষায় বলি এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার। কিন্তু আদালত রাজ্য সরকারের আবেদনটাকে গ্রহণ করেননি, বরং আমাদের যে আবেদন ছিল যে এই অন্তর্বর্তীকালীন আদেশ যা জারি হয়েছিল সেটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শেষ না হওয়া পর্যন্ত। আদালত তাই সেই অন্তর্বর্তীকালীন আদেশটাকে পুনর্বহাল করেছে। কিন্তু স্যার, কার্যত এই যে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা যে বিভাগ, যারা রীতিমতো হাইকোর্টে এসেও একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের একটাই দাবি ছিল যে সুপার নিউমেরিক পদে তাদের যাতে নিয়োগ করা হয়। তাদের দাবি হচ্ছে দুর্নীতিমূলক পদে নিয়োগের প্রক্রিয়াকে বহাল রাখো, এটা তাদের দাবি। কিন্তু তারা তো রীতিমতো আপনাদের উপর আক্রমণ করেছে, বলে 4 ঘন্টা আটক করে রাখা। আক্রমণ তো করবেই, সেই সুপার নিউমেরিক পদ খারিজ করে দাও। আক্রমণ করবেই তো, তারা আক্রমণ করবেই কেন? সরকারের যত অপকর্ম সেগুলো আদালতে আমরা বারে বারে প্রমাণ করে দিচ্ছি এই অপকর্ম রাজ্য সরকার করছে, এবং এই অপকর্মের যারা সুবিধাভোগী তারা আমাদের আক্রমণ করবে, এটা স্বাভাবিক। স্যার, অন্যদিকে এই যে ভারতের জয় বলতে পারেন, মক ড্রিল নিয়ে একাধিক ঠাট্টা তামাশা, তার মধ্যেই ভারতের এই জয় কিভাবে দেখছেন? জয় বিজয় এই শব্দগুলো তো প্রয়োগে ভুল হচ্ছে। কার জয়, কার বিজয়, কার পরাজয়, এটা তো বুঝতে হবে। মানুষের আবেগের সুরসুরি দিয়ে মানুষকে কিছুক্ষণ নাচিয়ে রাখা যায়, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। সন্ত্রাসবাদী হামলা পহেলগাঁওয়ে হয়েছে, এখন আমাদের নিজেদের ব্যর্থতা, কেন পহেলগাঁও হামলাটা হলো, প্রশাসনিক ব্যর্থতা, সেই সবটাকে আড়াল করার জন্য আমরা একটা বাতাবরণ তৈরি করলাম যে আমাদের অনেক শক্তি আছে, আমরা পাশের বাড়ি গিয়ে হামলা করে এলাম। এই যুক্তিসঙ্গত বিষয়টা বিবেচনা না করে খুব ভারত মা কি জয় বলে চিৎকার করলে তো ভারত মা কি জয় হয় না। প্রথম কথা বলতে হবে যে আমার ভারত মার ওপর আক্রমণ হলো কেন? পুলওয়ামাতে যে আক্রমণ হয়েছিল তার তদন্তের রিপোর্ট কোথায়? যারা দেশপ্রেমী আওয়াজ তুলছেন তারা এই সাধারণ প্রশ্নটা করুন যে পুলওয়ামার ঘটনার ব্যাখ্যাটা কি, কেন হলো? পুলওয়ামা ঘটলে একটি ঠিক নির্বাচনের আগে পুলওয়ামা করিয়ে মোদি হাততালি দিয়ে দেশপ্রেমী সুশ্রী দিয়ে ভোটে জিতলেন। পহেলগাঁও কি সেরকম একটা ঘটনা নয়? বিশ্লেষণ হওয়া উচিত। আর যুদ্ধ করে লাভটা কি? ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব ভঙ্গুর, আকণ্ঠ ঋণে ডুবে আছে ভারতবর্ষ। যুদ্ধ করলে কার সুবিধা হবে? যারা অস্ত্রের ব্যবসা করে তাদের সুবিধা। সাধারণ গরিব মানুষ ভারতবর্ষের বা পাকিস্তানের সাধারণ মানুষের কোনো উপকার হবে নাকি? কিচ্ছু উপকার। জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, জঙ্গি ঘাঁটিতে গুড়িয়ে দেওয়া আছে। সেই জঙ্গি ঘাঁটিতে জঙ্গিরা ছিল কি? আমার এটাই প্রশ্ন। কেন ওরা যার নাম করে বলছেন একজনের অত বড় জঙ্গি ঘাঁটি, সে তো ঘুরে বেড়াচ্ছে, আর তার বাড়িতে তার বউ বাচ্চা মা, তাদের আমি গুড়িয়ে দিয়ে খুব উল্লাস করলাম। এটা ভারতবর্ষ সভ্যতার সঙ্গে মেলে না। এই প্রশ্নগুলো করলে আমার উপর আক্রমণ হবে। কিন্তু মানুষকে বৌদ্ধিক জগতে তো এটাকে ভাবতে হবে। আজকে ধরা যাক যে আমার সামনে এই যে মিডিয়া এসছে, এটা জঙ্গি মিডিয়া, সে খবর পেয়ে জঙ্গি মিডিয়ার তার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল, আমার চেম্বারের উপর আক্রমণ হয়ে আমি মরে গেলাম। কি হাততালি, জঙ্গি ভেঙে দিয়েছি। বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে,
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে পরে সন্ত্রাসবাদ জন্ম নেয় কেন? সন্ত্রাসবাদ জন্ম নেয় ধর্মীয় মৌলবাদ থেকে। সেই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে, এইসব লড়াইগুলো চালাতে হবে। এবং যদি কোথাও প্রত্যক্ষই মনে হয় যে সন্ত্রাসবাদীরা ওই জায়গায় লুকিয়ে আছেন, সেখানে আক্রমণ করতে হবে, কিন্তু সেই বিশ্লেষণটা হবে। কিন্তু স্যার একেবারে বিজেপির একাংশ প্রশ্ন তুলছে যে বামের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কেন কিছু ফেসবুক পোস্ট বলুন বা কোনো বক্তব্য কিছুই তো আসে এই জয় নিয়ে। আমার তো প্রচুর ফেসবুক পোস্ট আছে, বহু ইন্টারভিউ আছে। আসলে ওরা এই জয়টাকে জঙ্গিবাদের জয় করতে চাইছে, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। অল পার্টি মিটিংয়ে পরিষ্কার করে আমি বলেছিলাম যে আমরা সমস্ত রকম সাপোর্ট করবো, কিন্তু কোনো জিঙ্গোইজমকে সাপোর্ট করবো না। উগ্র জঙ্গিবাদ দিয়ে কখনো কোনো দেশের উপকার হয়নি, হবেও না। অনেকে মক ড্রিল নিয়ে ঠাট্টা তামাশা করছিলেন, কিভাবে দেখছেন? কে কে ঠাট্টা তামাশা করছে, আমি সেটা দিয়ে কী বলবো, এটা আমার বলা কথা। কিন্তু মক ড্রিল কি সত্যি কোনো সিরিয়াস ম্যাটার না? তা নিয়ে আমি বলবো না। আমরা ছেলেবেলা একসময় এনসিসি করতাম, এরকম মক ড্রিল হতো, অন্য জিনিস। কিন্তু এখন কেন কে করেছে বলা উচিত না আমার পক্ষে। স্যার কার্যত আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের পক্ষ থেকেও কিন্তু এই জয়কে কেন্দ্র করে একাধিক পোস্ট দেখতে পাচ্ছি। আরে শাসক দল তো একটা ধর্মীয় মৌলবাদী দল, সেই ধর্মীয় মৌলবাদী দল ধর্মীয় মৌলবাদী জিগিরটাকে টিকিয়ে রাখতে চায়। মহুয়া মৈত্র পোস্ট করেছিলেন যে এগুলো নাকি সব ফেক ভিডিও। সে মহুয়া মৈত্রী জিজ্ঞেস করবে। আচ্ছা, মহা মুশকিল, মহুয়া মৈত্র পোস্টের জবাব কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবে নাকি? আপনার কি মনে হয় ভিডিওগুলো কোথাও না কোথাও? আমার যা মনে হয় আমি বলে দিয়েছি। মুখ্যমন্ত্রীও শেষ পর্যন্ত বলছেন যে জয় হিন্দুস্তান। আরে উনি তো চান, ওর কাজই তো হচ্ছে ধর্মীয় মৌলবাদকে টিকিয়ে রাখা। একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র জ্বালাচ্ছি আমরা, অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে। কবি সুমন এমনটাই পোস্ট করেছে। কেন যে কোনো সাধারণ মানুষই জিজ্ঞাসা করবেন এই যুদ্ধের পরিণতিটা কী হচ্ছে, কার বিরুদ্ধে? কিন্তু এই যে অপারেশন সিঁদুর, এটা নিয়ে সাংবাদিক প্রসূন আচার্য তিনি একটি পোস্ট করেছিলেন যে সিঁদুর না হয়তো মঙ্গলসূত্র হতে পারত। সিঁদুরই বা হবে কেন, মঙ্গলসূত্রই বা হবে কেন? এই অপারেশন সিঁদুর মঙ্গলসূত্র কোনো হিন্দুত্ববাদী কুচিন্তা, এটা নিয়ে অনেকে অনেক উল্লাস করছেন। এটা অন্য কোনো নাম হলো না কেন? হ্যাঁ, অপারেশন টেররিজম হলো না কেন? অপারেশন পাহেলগাঁও হলো না কেন? ঘটনা তো পাহেলগাঁওকে কেন্দ্র করেই। সব কিছুর মধ্যে ধর্মের সুশ্রী। ভারতবর্ষের সমস্ত বিবাহিত নারী সিঁদুর পরেন। আমার ঘরেই তো আছে সিঁদুর পরে না, শাখা পরে না, তো কী আছে? তারা কি বিবাহিতা নন? সুতরাং এইসব কথা বলে উগ্র হিন্দুত্ববাদকে লালন পালন করা হচ্ছে, সেটা কিছু না। ধন্যবাদ।